হ্যালো বন্ধুরা, ই লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে খুবই খুশির বিষয় যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তার ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ 2 বছরের ডিএলএড কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। প্রথম বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গতকাল অর্থাৎ 15ই মে বর্তমান পত্রিকাতে, যেখানে তোমাদের 2 বছরের ডিএলএড কোর্স সংক্রান্ত যাবতীয় বিষয় বলা আছে। আমরা প্রথমেই একটু নোটিফিকেশনটি দেখে নিই। দেখো এখানে দেওয়া আছে পার্টেনিং to 2-year DLED course in regular face-to-face mode for the admission 2024-2026 in the institutions recognized by the NCTE and affiliated to West Bengal Board of Primary Education অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং NCTE অনুমোদিত যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজগুলোতে কিন্তু 2024 এবং 26 শিক্ষাবর্ষের ডিএলএড এর আবেদন প্রক্রিয়া বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই ডিএলএড কোর্স কি, কারা এলিজিবল, কিভাবে আবেদন করব, আবেদনের ফি কত, এজ ক্রাইটেরিয়া কি আছে এবং শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো বলে রাখি, যারা চ্যানেলটিতে নতুন আছো তোমরা প্রত্যেককেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে, যাতে পরবর্তীতে এই ডিএলএড সংক্রান্ত সমস্ত বিষয় তোমাদের কাছে খুব দ্রুত নোটিফিকেশন চলে যায়। চলো পুরো নোটিফিকেশনটি দেখে নিন। দেখো এখানে প্রথমেই দেওয়া আছে একাডেমিক কোয়ালিফিকেশন পাস ইন হায়ার সেকেন্ডারি 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ 50%, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50% মার্কস লাগবে তোমাদের এই আবেদন করার জন্য। গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট দুই প্রক্রিয়ায় কিন্তু অ্যাডমিশন হয়, ক্ষেত্রে কিন্তু একই রকম ক্রাইটেরিয়া তোমাদের থাকছে। এবং বলছে এর রিল্যাক্সেশন 5% মার্কস 45, অর্থাৎ তোমাদের SC ST OBC OBCA OBCB PH এক্স সার্ভিসম্যান তোমাদের কিন্তু 45% মার্কস হলেই কিন্তু তোমরা এলিজিবল, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলছে দেখো মিডিয়াম, এখানে তোমরা কিন্তু বাংলা মিডিয়াম ছাড়াও কিন্তু হিন্দি, উর্দু, নেপালি, সান্থালি মিডিয়াম যদি হও এবং সেই বিষয়ে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়, তাহলে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদনযোগ্য। তারপর 2 নম্বর পয়েন্টে বলছে দেখো ইনটেক ক্যাপাসিটি, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউট ওয়াইজ এবং NCTEর গাইডলাইন অনুযায়ী যারা রিজার্ভেশন আছো সেই সমস্ত SC ST OBC সার্টিফিকেটধারী প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা রিজার্ভেশন আছে। এবং তোমাদের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট মিলে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 500 অধিক NCTE অনুমোদিত এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কর্তৃক অনুমোদিত কলেজগুলোতে অ্যাডমিশনের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সাপোর্টিং ডকুমেন্টস অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক এই বিষয়ে এখানে জানানো আছে। রিজার্ভেশন সিট তোমাদের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট কলেজগুলোতে কিন্তু প্রত্যেকটারই ভোকেশনাল কোর্স থেকে যারা করবে, হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে যারা করবে, কাউন্সিল থেকে করবে প্রত্যেকটা, এবং SC ST OBC প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা রিজার্ভেশন ক্যাটাগরি আছে। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও প্রকাশ করব, যেখানে আমরা ডিটেলস এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলছে সেলফ ফিনান্স কলেজ নন গভর্নমেন্ট, অর্থাৎ এই সমস্ত প্রাইভেট কলেজ আছে সেগুলোকে সেলফ ফিনান্স বলা হয়। যেগুলো নন গভর্নমেন্ট সেগুলোতেও কিন্তু একইভাবে আবেদনের প্রক্রিয়া চলবে এবং সেখানে কিন্তু তোমাদের ম্যানেজমেন্ট কোটাও কিন্তু অ্যাডমিশন হওয়া যাবে। এজ ক্রাইটেরিয়া দেখো এখানে পরিষ্কারভাবে তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু এজ ক্রাইটেরিয়া দিয়েছে, অর্থাৎ তোমরা এবছর যারা উচ্চ মাধ্যমিক পাস করলে তারা যেমন অ্যাপ্লাই করতে পারবে, এছাড়াও কিন্তু আগে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও আবেদন করতে পারবে। এখানে জেনারেলদের জন্য বয়স 35 বছর এবং SC ST ক্যাটাগরি হলে 40 বছর, যদি OBCA OBCB হও সেক্ষেত্রে 3 বছর ছাড়া অর্থাৎ 38 বছর, এবং PH ক্যাটাগরি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছো তোমাদের কিন্তু 45 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং শেষে এখানে বলছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু 55 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাইয়ের যোগ্য। অ্যাপ্লিকেশন প্রসিডিওর দেখো এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওরে বলছে দ্য intending application eligible in term of the eligible criteria stipulated in the notification of board published in the newspaper or official website wbpprimaryeducation.org shall apply online within before the last date, অর্থাৎ এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া 16ই মে থেকে শুরু হচ্ছে এবং 31শে মে পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস থাকা বাধ্যতামূলক দেখো প্রথমে এখানে বলে দিয়েছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ প্রুফ অফ এজ, অর্থাৎ মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদের এজ প্রুফ হিসাবে গণ্য হবে। মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং তার সমতুল্য পরীক্ষার মার্কশিট থাকা বাধ্যতামূলক। সেলফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, কাস্ট অ্যান্ড ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের SC ST OBC যারা আছো তাদের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। দেখো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যালকুলেট অফ মেরিট, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিকে EVS ছাড়া বাকি যে 5টি সাবজেক্ট আছে সেগুলোর মধ্যে বেস্ট 5 ধরা হবে এবং এই বেস্ট অফ 5
ক্যালকুলেট করে মেরিট লিস্ট প্রকাশিত হবে। ফি স্ট্রাকচার এখানে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 1000 টাকা, ওবিসিদের জন্য 750 টাকা এবং এসসিদের জন্য কিন্তু 500 টাকা ফি ধার্য করা হয়েছে। এবং সবশেষে যে গুরুত্বপূর্ণ বিষয়, রিজেকশন অফ অ্যাপ্লিকেশন অ্যাডমিশন, অর্থাৎ যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমাদের কিন্তু মাথায় রাখতে হয় যে অ্যাপ্লিকেশনটি যেন রিজেক্ট না হয়। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এর জন্য আমরা খুব তাড়াতাড়ি পরবর্তীতে ভিডিওতে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে নিখুঁতভাবে স্টেপ বাই স্টেপ তার নিয়ে একটি ভিডিও করব। তোমরা প্রত্যেককেই যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তীতে ভিডিওগুলো তোমাদের কাছে দ্রুততার সাথে পৌঁছে যায়। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।